বিধায়কদের কর্মশালা ছেড়ে বেরিয়ে গেলেন কুণাল ঘোষ। কারণ শুনে তুমুল শোরগোল ওম বিড়লার প্রশিক্ষণ শিবিরে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার উদ্যোগে রাজ্য বিধানসভার বিধায়কদের নিয়ে 2 দিন ব্যাপী প্রশিক্ষণ শিবির চলছে, কিন্তু হঠাৎই বেরিয়ে গেলেন কুণাল ঘোষ। কিন্তু কেন, হঠাৎ হলোটা কি? রাজ্য বিধানসভার বিধায়কদের নিয়ে 2 দিনের প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। 3 এবং 4 জুলাই আয়োজিত এই কর্মশালায় উপস্থিত রয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং, রাজ্যপাল RN রবি, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। তবে অনুষ্ঠানের শুরুতেই বিতর্কের সৃষ্টি হয়। তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ কর্মশালায় উপস্থিত থাকলেও কিছুক্ষণ পরই সেখান থেকে বেরিয়ে যান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং তিনি কর্মশালা থেকে ওয়াকআউট করেছেন। কুণাল ঘোষ বলেন, বিধানসভার অধ্যক্ষের ডাকে কর্মশালায় উপস্থিত থাকা তার কর্তব্য ছিল, তাই বন্দে মাতরম, জাতীয় সঙ্গীত এবং প্রদীপ প্রজ্বলন পর্ব পর্যন্ত তিনি ছিলেন। কিন্তু এরপর কিছু ব্যক্তির বক্তব্য না শোনার সিদ্ধান্ত নিয়েই তিনি অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। তিনি আরও বলেন, লোকসভায় অধ্যক্ষের পদকে তিনি সম্মান করেন, কিন্তু তার অভিযোগ তৃণমূল ভাঙানোর চেষ্টায় অভিযুক্ত সাংসদদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। একই সঙ্গে রাজ্যের বিধানসভায় অধ্যক্ষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন কুণাল। তার দাবি, আগের দিন বিধানসভায় তাকে অন্যায়ভাবে কথা বলতে দেওয়া হয়নি। কুণাল ঘোষের কথায়, আমি ওদের মুখে নীতি কথা শুনব না। পরিষদীয় রাজনীতির অনেক কিছুই আমি প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে থেকে শিখেছি। দীর্ঘদিন সাংবাদিক হিসেবে বিধানসভা এবং সংসদ কভার করেছি, রাজ্যসভার সদস্যও ছিলাম, তাই আজ সেখানে বসে থাকার প্রয়োজন মনে করিনি। পাশাপাশি তিনি জানিয়েছেন, এদের কাছে সংসদীয় রাজনীতি, নিয়মকানুন, শিষ্টাচার শিখব না। বেঈমান বলে তিনি নাম না করে ঋতব্রত শিবিরকেই খোঁচা দিতে চেয়েছেন বলেই মনে করা হচ্ছে। কুণাল ঘোষের এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, পরিষদীয় গণতন্ত্র, বিধানসভার রীতিনীতি এবং আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে প্রত্যেক বিধায়কের জানা প্রয়োজন, আর সেই কারণে সকলের উচিত এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করা। তবে তিনি এও বলেন, তৃণমূল কংগ্রেসের কোনো বিধায়ক যদি মাঝপথে কর্মশালা ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত।